আগের সরকার যে মুরাদের কথা বললেন আমি আপনাকে মিলাই দিব, জায়গা থেকে আমি আপনাকে মিলাই দিব, আমি আপনাকে মিলাই দিচ্ছি। একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তিনি কোথাও একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটালেন, আপনি সেই চেয়ারম্যানকে তার চেয়ার থেকে, তার দায়িত্ব থেকে সরিয়ে দিলেন। এর ভেতর থেকে কি ওই হত্যাকাণ্ডের বিচার আপনি নিশ্চিত করলেন? বিচার নিশ্চিত করলেন না। চেয়ারম্যানকে তার দায়িত্ব থেকে সরিয়ে দিলেন। একজন স্কুলের শিক্ষক তার একজন ছাত্রীকে যৌন নিপীড়ন করলো, আপনি শিক্ষককে তার দায়িত্ব থেকে সরিয়ে দিলেন। তার মানে কি তার অপরাধের শাস্তি আপনি নিশ্চিত করলেন? না, এর চেয়ে বেশি তো কিছু করতে পারে না। আছে কেন পারবেন না? কেন পারবেন না সরকার? আপনি যদি, আমি শেষ করি, আমি উদাহরণ তো আছে আমাদের এখানে, ব্যারিস্টার মইনুল হোসেন, সাংবাদিক মাসুদা ভাট্টি। না, আমি আমার জায়গা থেকে আমি আপনাকে তথ্য দিয়েই বলছি। আমার মনে হয় কি আপনি ওই যে না, আপনার শুধু গরুর রচনা করেছেন, গরুর রচনা, এখন যেতে হবে নদী, আসছে নদীর রচনা। আপনার শুনতে ইচ্ছা করছে, না, আপনার যদি শুধু এনসিপির ক্রিটিকটা শুনতে ইচ্ছা করে, নিশ্চয়ই সেটা হতে পারে, আপনাদের মাইন্ডসেট সেটা হতে পারে, কিন্তু আমি যেটা বলছি আগের সরকারের কাছে নিতে হবে, আপনি নেন। না, অবশ্যই আপনি যখন পলিটিক্যাল ইস্যুগুলো নিয়ে আসবেন, আপনি যখন পলিটিক্যাল ক্রিটিক গুলো করবেন, রাজনৈতিক ব্যবস্থার মধ্যে নারীর ইস্যুগুলো নিয়ে আপনি যখন কথা বলবেন, আপনি কি নির্দিষ্ট একটা রেজিমকে সামনে রেখেই কি করবেন? আপনি যদি ডক্টর ইউনূস সরকারের ক্রিটিকটা করা যায়, না শরীফ ভাই, যদি এমন হতো যে আগের, আপনি ভুল করছেন, কিন্তু আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন এই জায়গাটা আমি বলছি যে আমাদের এখানকার সামগ্রিক অবস্থাটা আমি আপনাকে বলছি। অব্যাহতি না দিত, আগের সরকার যদি তাকে দায়িত্বে বহাল রাখতো, তাইলে আপনি বলতে পারতেন এটি অন্যায় করেছে। আমি আপনাকে উদাহরণটা দিচ্ছি, তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়াটা, এই সিদ্ধান্তটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। এটি একটা রাজনৈতিক সিদ্ধান্ত। একজনকে আপনি মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিলেন একটা অভিযোগের ভিত্তিতে, এর চেয়ে বড় সিদ্ধান্ত আর কি হতে পারে? নো, আমি আপনাকে উদাহরণ হিসাবে বললাম। একজন রাজনৈতিক নেতা, এখানে শরীফ ভাই, একজন রাজনৈতিক, আমাকে বলতে দেন, না, আমি কালোকে কালো বলছি। আজকে এনসিপির বিরুদ্ধে যে অভিযোগটি এসেছে, যদি দেখতাম তাকে তাৎক্ষণিকভাবে এই তুষার সরোয়ারকে অব্যাহতি দেওয়া হয়েছে, যে তদন্ত কিংবা তাকে তার দায়িত্ব স্থগিত করা হয়েছে, যে আগে তদন্ত করি, বিচার মানে প্রমাণ হলে তোমাকে এখান থেকে অব্যাহতি দেওয়া হবে, আদারওয়াইজ তুমি আবার পুনর্বহাল হবা, তাহলে আপনি তুলনা করতে পারতেন। কিন্তু এখানে তারা তো কিছুই করছে না। আজকে 4 দিন পেরিয়ে গেছে, তারা কিছুই করছে না। এখন আমি কি এনসিপি কে ডিফেন্ড করছি? আমি কি এনসিপি কে ডিফেন্ড করছি? না, ডিফেন্ড করছি না, কিন্তু এইভাবে যে না, আমি এনসিপি কে ডিফেন্ড করছি না। আমি আমাদের এখানে, না, আপনি হয়তো আওয়ামী লীগের ক্রিটিক্সটা শোনার কারণে আপনি হয়তো নিজেকে ধরে রাখতে পারছেন না, কিন্তু আমি উদাহরণটা আপনাকে বললাম, না, অবশ্যই আমি সাদাকে সাদা বলবো। আমাদের এখানে যে পলিটিক্যাল, বড় আর কি হবে? তার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে তাকে যদি মন্ত্রিত্বে বহাল থাকতেন, তাহলে বুঝতেন উনি কতখানি প্রভাবশালী, যে সরকার তাকে বহাল রেখেছে। আমি আপনাকে উদাহরণ দিয়ে কিন্তু বলছি, আমি একটা অফিসের বড় কর্মকর্তা, আমি এই অফিসের ভেতরে, আমি তো বলবো আগের সরকারকে আপনার তীব্র সাধুবাদ দেওয়া উচিত, যে এরকম একটা অভিযোগের প্রেক্ষিতে একজন মন্ত্রীকে তারা বাদ দিয়ে দিয়েছে, একজন মন্ত্রীকে তারা মোটেই না। একজন মন্ত্রীর পদটা হচ্ছে রাজনৈতিক। তার দল সিদ্ধান্ত নিয়েছে যে তাকে আমি ক্যাবিনেটে জায়গা দিব। তিনি যখন অপরাধটা করেছেন, তখন তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া অথবা দলের পদ থেকে সরিয়ে দেওয়া, এই সিদ্ধান্তটা হচ্ছে রাজনৈতিক। আচ্ছা, একজন মন্ত্রী যদি কেউকে গুলি করে হত্যা করে, পিস্তল দিয়ে গুলি করে হত্যা করলো, আপনি তাকে তার জন্য মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিলেন, ওই হত্যাকাণ্ডের কি প্রতিকার হলো? ওই হত্যাকাণ্ড, মাই গড, আপনার মনে আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা আছে। না, আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা না, আপনার হয়তো পছন্দ হচ্ছে না।
আপনার হয়তো পছন্দ হচ্ছে না, এটা আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা না। এই সুমি খান একটু বলেন তো, আমার মনে হয় শরীফ ভাইয়ের মাথার মধ্যে কিছু একটা ঢুকেছে। না না মোটেই না, মোটেই না, মোটেই না। ওটা তো করতে আইন আদালত, ওটা তো দল করবে না ভাই। আমার বাসায় যদি ডাকাতি হয়, তো আমি কি করতে পারি? আমি থানায় ফোন করতে পারি, পুলিশ এসে ধরবে, আমি তো ধরার দায়িত্ব না আমার ভাই। আমি সুলতানার সাথে যদি সূত্রটা মেলায়, সুলতানের কথাতে এবং শরীফুজ্জামান শরীফের কথাতে, এটা আসলেই আমি বা সুলতানা আমরা কেউই কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নই, আপনি জানেন, আপনিও নাম, আমরা কেউই তিনজনের কেউই কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নই, আমাদের কারো ব্যক্তিগত জীবন, আমরা কেউ কোনো রাজনৈতিক, কিন্তু বাস্তবতা যেটা সুলতানার যেটা কথা, যে একজন মন্ত্রীকে, বাংলাদেশের ইতিহাসে এটা খুবই বিরল, মন্ত্রীকে যখন তার সাথে সাথে, এবং সে কিন্তু তার অবস্থানটা দাপুটে অবস্থান ছিল, তার দলে তার অবস্থানটা একটু ছিল যে ৭২-এর সংবিধানটা তিনি একাই যুদ্ধ করছিলেন এটা নিয়ে, সেই অবস্থায় এই অভিযোগ আসার সঙ্গে সঙ্গে তাকে যখন ক্ষমতাচ্যুত করা হয়, বারবার সুলতানা এটাই বলতে চাইছে, অন্য কিছু না, এটাই বলতে চাইছে যে এটা তো সর্বোচ্চভাবে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী বলুন বা দলের সভানেত্রী বলুন, তিনি কিন্তু তাৎক্ষণিকভাবে এই পদক্ষেপটা একটা দৃষ্টান্ত, যাতে এটা ফলো করা হয়। সুলতানার প্রশ্নটা যেটা বলতে চাইছে আপনাকে, যে এনসিপির জায়গা থেকে, এনসিপি এবিসিডি ইএফজেড যেই হোক, ওদের একজন নেত্রীকে যখন একের পর এক অনেকগুলো অভিযোগ এসেছে নারী নিগ্রহের, ও বলতে চাইছে যে আমাদের অবস্থান থেকে আমরা কি মনে করছি না যে এনসিপির ভূমিকা প্রশ্নবিদ্ধ এবং তাদেরকে তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থা নেওয়ার কথা, যে উচিত ব্যবস্থা নেওয়া উচিত, সেই জায়গাতে তাদের এখনো কোনো তৎপরতা নেই। আমি মনে করি আমি সুলতানার সাথে একমত, কারণ এই জন্য যে একটি সংগঠন দাঁড়াতে হলে তাদের যে এখনো যতটুকু জনমত থেকে যদি থাকে অতটুকু তো তাদের বিরুদ্ধে যাবে, শুধুমাত্র এই ধরনের দায়িত্বহীনতা এবং দায়িত্বে অবহেলার কারণে। কারণ এই নারী যদি আমাদেরকে, যেটা আজকে নীলা বলল, আর একটা দিন বাকি ওনার, 5 দিনের মধ্যে, তারপরে উনি দেখবেন, তিনি আমাকে প্রশ্ন করেছেন, আপনিও শুনেছেন, যে নীলার প্রতি আস্থা আছে কিনা। আস্থা থাকা বলতে তিনি প্রতীকী অর্থে নিশ্চয়ই বুঝাচ্ছেন যে তিনি যে একজন ভিকটিম, তিনি ভিকটিম হিসেবে তার প্রতিবাদী জায়গায় তিনি যে দলের প্রতি আস্থা রেখেছেন, এখনো মনে করছেন দল দেশকে ভালোবাসে, তদন্তে রিপোর্ট একটা আসবে, 5 দিন পর তিনি তার ভূমিকা তিনি পালন করবেন। কিন্তু আমি বলছি, আমি ভীত, সন্ত্রস্ত নীলার নিরাপত্তা, এবং নীলা যদি কোনো আইনি পদক্ষেপ নিতে যায় আদৌ সেটাতে তিনি সক্ষম হবেন কিনা, এবং তুষারের বিরুদ্ধে আইনগতভাবে কোনো ব্যবস্থা হবে কিনা। কারণ গত জুলাই থেকে এই পর্যন্ত তাদের যে আন্দোলন আমরা রাজপথে দেখেছি, এবং 5ই আগস্টের ক্ষমতায়ন হবার পর থেকে পুলিশ তো একভাবে শেষ হয়ে গেছে, কয়েক হাজার পুলিশের হত্যার পরে পুলিশ কখনোই মামলা নিচ্ছে না, একইভাবে সেই মামলা আদালতে উঠবে না, এবং বিচার হবে কিনা সেটা তো বহু দূরে। সুতরাং নীলার কি হবে? নীলার মতো আরো অসংখ্য, একটা দৃষ্টান্ত অন্তত তৈরি করা উপদেষ্টাদের। আমি যেটা বলছিলাম, আবারও সুলতানার কথাতে সেই জায়গাতেই আসছি, যে না, যদি এনসিপি তার জায়গাতে দায়বদ্ধ থাকতো, তার দায়িত্বশীলতায় তাদেরকে আমরা সক্রিয় দেখতে পারতাম, তাহলে ওই আস্থার জায়গাতে হয়তো বা ওই আশাবাদের জায়গাতে আমরা থাকতাম যে তুষার যে ঘটনাটা করেছে, তারপর আবার কতটা ধৃষ্টতা, তার মধ্যে তো কোনো রকমের অপরাধবোধ আসেইনি। আবার আমরা দেখতে পেয়েছি ওই ভাইরালটা, যে কেন এই কথাগুলো কি বলেছে এবং সে দেখা করতে চাওয়ার বিষয়গুলো। তো তাদেরকে তাহলে 5 দিনেও তাদের ভূমিকা আমরা দেখিনি, যে কারণে সুলতানা বলছে আপনাকে, শরীফুজ্জামান শরীফ আপনাকে বলছে যে আপনি এইভাবে, আমার মনে হচ্ছে, আমার অভিমত, এভাবে মনে করার কারণ নাই যে আমরা শুনতে চাইছি এনসিপি খারাপ, নো, নট এট অল। আমরা বাস্তবতায় বসবাস করতে চাই, নারীর প্রতি দৃষ্টান্ত দেখতে চাই, অন্য কিছু, যেটা পরবর্তীর জন্য নিরাপত্তা, নারীর এতটুকু নিরাপত্তা দিবে, গণধর্ষণের শিকার হবে না, কর্মক্ষেত্রে শিকার হবে না, সাংগঠনিক ভাবে নিগ্রহের শিকার হবে না, একটা মেয়ে নিরাপদ থাকবে, এইটুকু। এবার আমি আমার কথাটা বলবো। নিশ্চয়ই। আচ্ছা,
আমি আগের যে পয়েন্টটাই ছিলাম ওই পয়েন্টটা আমি এখনো আছি। আমি আপনাকে উদাহরণ দিয়ে বললাম না, এই কারণে আছি আমার কাছে এই বিষয়টা একটা রাজনৈতিক দল, আচ্ছা শহরের মধ্যে একটা বেওয়ারিশ লাশ পড়ে আছে, একজন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কোনো মানুষ এই হত্যাকাণ্ড নিয়ে থানায় মামলা করেনি, পুলিশ কি স্বতঃপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করবে না? অবশ্যই করবে। আপনি একজন নারীকে রাস্তায় নিগৃহীত করলেন, আপনার একটা পলিটিক্যাল আইডেন্টিটি আছে এবং ওই সংগঠনটা আপনাকে বহিষ্কার করার ভেতর থেকে আপনার অপরাধটা কি হয়ে গেল, মাফ হয়ে গেল? নিশ্চয়ই না। আপনি যে কাজটি করেছেন, স্যার আমি বুঝতে পারছি আপনার পয়েন্টটা। এখন আপনি তো একটা ধরেন বৈষম্যহীন সমাজ, যেখানে ফুল পাখি লতা পাতা ছাড়া আর কোনো বিষয়ই নাই, এমন একটি সমাজের কথা বলছেন। যেই দেশে, যেই সমাজে প্রভাবশালীর বিরুদ্ধে মামলা হয় না, প্রভাবশালীর বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা নেয় না, সে কারণে না আমরা 5ই আগস্ট সরকারের এত বিরুদ্ধে এত আন্দোলন দেখলাম, রাইট? তো যেই সরকার ফেসিস্ট, যেই সরকার নিপীড়ক, যেই সরকার এত অত্যাচারী, সেই সরকারের আমলে একজন মন্ত্রিত্ব চলে যায় একজন নারীর অভিযোগের প্রেক্ষিতে, আর সেই সরকারকে আমরা বাদ দিয়ে দিয়েছি, সেই সরকার আর নাই, তারা একদম ধুলায় মিশিয়ে দিয়েছি আমরা। এখন আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এনসিপি গঠন করেছি, রাইট? সেই এনসিপিতে নারীরা একের পর এক অভিযোগ করে যাচ্ছে, নেতাদের কোনো কিছুই হচ্ছে না। আদালতে গিয়ে মামলা করা তো পরের কথা, কিন্তু এনসিপি এজ এ দল হিসেবে তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব দেখি না। যেখানে আগে সেই ফেসিস্ট তাদেরকে উৎখাত করা হলো, তারা তাদের মন্ত্রীকে অপসারণ করে দেয়, আর এখন এই এনসিপি তাদের একজন নেতাকে বাদ দিতে পারে না। আপনি এই পর্যন্ত থামেন, পরে আইন আদালতে তাদের বিচার হবে, ফাঁসি হবে, অনেক কিছু হবে, সেটা পরে। প্রাথমিক স্টেজে আসেন, তুলনা চলে? তুলনা করলে আপনি ফ্যাসিস্ট সরকারকে ভালো বলেন, প্রশংসা করেন, কারণ তাদের একজন প্রভাবশালী মন্ত্রীকে তারা অপসারিত করেছে। আমার রং? আমি আপনাকে আরো উদাহরণ দিতে পারি। আমি কোন প্রেক্ষাপটে কথাটা বলেছি এটা আপনি এখনো বুঝতে পারছেন। আমি বলেছি যে আমাদের এখানে আইনের প্রয়োগের ক্ষেত্রে আমাদের রাষ্ট্রের সরকারের পলিসিটা হচ্ছে চুজ অ্যান্ড পিক। আপনার যাকে পছন্দ হবে আপনি তাকে ধরবেন, আপনার যাকে পছন্দ হবে না আপনি তাকে মাফ করে দিচ্ছেন। রাজনৈতিক আইডেন্টিটির কারণে, রাজনৈতিক পরিচয়ের কারণে এখানে বিচারটা আমরা সীমাবদ্ধ করে ফেলেছি। আপনি যখন রাজনৈতিক বিষয়গুলো নিয়ে কথা বলবেন, স্বাভাবিকভাবে কন্টেম্পোরারি অনেক ইস্যু আপনার সামনে আসবে। আমি এই কারণে আপনাকে উদাহরণটা দিলাম যে আমরা অপরাধীর বিচার করার ক্ষেত্রে কখনো কখনো সেক্টরিয়ান কতগুলো চিন্তা আমরা করি। আমি আপনাকে মনে করিয়ে দেই, আপনি হয়তো ওই যে ফ্যাসিস্ট ওটি বলার দরকার নেই। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে রাষ্ট্রের আইন আমরা যেটা চেয়েছি এবং এখনো চাই,